যে যাই বলুক তুমি যে আমার। ঢাকাই চলচ্চিত্রে সোনালী দিনের নায়ক ইলিয়াস জাবেদ কয়েক বছর ধরে ক্যান্সার সহ নানা রোগে ভুগছেন। সম্প্রতি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। এই নায়কের বর্তমান অবস্থা জানিয়ে তার স্ত্রী ডলি চৌধুরী বলেন, তার শারীরিক অবস্থা ভালো নেই। অপারেশন করার কথা ছিল, কিন্তু এখন অপারেশন করা যাবে না। সে অবস্থায় জাবেদ নেই। চিকিৎসকরা 1 মাস পর সিদ্ধান্ত দেবেন। 60-এর দশকে নৃত্য পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন ইলিয়াস জাবেদ। উর্দু সিনেমায় নয় জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে অভিষেক জাবেদের। 1964 সালে মুক্তি পায় সিনেমাটি। তবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে 1966 সালে মুক্তি পাওয়া পায়েল সিনেমার মাধ্যমে। সিনেমাটিতে তার নায়িকা ছিলেন শাবানা। অভিনয় জীবনে প্রায় 200 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাবেদ। 90 দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায়। নায়ক জাভেদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মালকা বানু, অনেকদিন আগে, শাহজাদি, নিশান, রাজকুমারী চন্দ্রভান, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নরম গরম, 3 বাহাদুর, চন্দনদ্বীপের রাজকন্যা, আজও ভুলিনি, চোরের রাজা ও জালিম রাজকন্যা। জাবেদের সর্বশেষ অভিনীত সিনেমা মা বাবা সন্তান। এরপর আর কখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার। কাজের আগ্রহ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তার সম্ভব হয়নি। রূপালী পর্দার তুমুল জনপ্রিয় নায়ক জাবেদ আজ বয়সের ভারে নুয়ে গেছেন। নানা রকম অসুখ বিসুখ তাকে রাজ্য হারানো এক রাজায় পরিণত করেছে। দিনে দিনে অনেক রঙই মুছে গেছে, ধূসর হয়ে গেছে রঙিন জীবনের নিশান। নিশাত শারমিন, গুড উইশ।